आज मैं आप लोगों के सामने आप लोगों को जो मैं प्रेस कॉन्फ्रेंस कर रहा हूँ, आज के প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য এটাই কি যেভাবে আমরা বিগত দিনে দেখেছি যে এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন ভোটার লিস্টে যেটা চলছে গোটা দেশে তোলপাড় আছে। আমরা দেখেছি দিল্লিতে কিভাবে সাংসদরা ইসিআই সামনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সমকক্ষে প্রতিবাদ জানিয়েছেন। তাকে দমন করার জন্য বর্তমান দিল্লি সরকার কিভাবে দমনকারী নীতি নিয়েছিলেন সেটাও আমরা দেখেছি। আজকে আপনাদের সমক্ষে আমি উপস্থিত হয়ে এটাই বোঝাতে চাইছি কি আমরা যে গদি মিডিয়া বলি, গদি মিডিয়া, কিছু গদি মিডিয়া আছেন, গদি মিডিয়া, মোদি মিডিয়া, তারা মিথ্যে খবর সম্প্রচার করেন, তারা মিথ্যে খবর সম্প্রচার করেন। আমি রানীগঞ্জ বিধানসভা ক্ষেত্রে আর বাংলা নিউজ চ্যানেল আর রিপাবলিক বাংলা নিউজ চ্যানেলে একটা নিউজ সম্প্রসারণ হয়েছে। আজ হলো 13 তারিখ, 10 তারিখে একটা নিউজ সম্প্রসারণ হয়েছে। সেই নিউজটা সম্পূর্ণভাবে মিথ্যে, মানুষকে বিভ্রান্ত করার নিউজ, দেশকে বিভ্রান্ত করার নিউজ। এই যে এসআইআর, যেটা আমরা বারংবার বলছি, এসআইআরটা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন নয়, এটা হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, ভোট রিগিং, সাইলেন্ট ইনভিজিবল ভোট রিগিং। এটা আমরা বারংবার বলছি, তার প্রমাণ আপনাদের কাছে একটা আমি দেখাচ্ছি। দেখুন ওই রিপাবলিক বাংলার ক্লিপ। এই বুথে যে কজন ভোটার থাকেন, যে কজন ভোটার এই বুথে ভোট দিতে আসেন, সেখানে কোনো মুসলিম পরিবার নেই, কিন্তু প্রচুর মুসলিম ভোটার নাকি ভোট দিয়ে যান এখানে। আমি একটা মাত্র পেজ এই মুহূর্তে দেখাবো, এরকম কত কত পেজ যেই বুথে রয়েছে বা বিভিন্ন বুথে ছড়িয়ে আছে আমি জানি না। এই মুহূর্তে প্রমাণ ছাড়া কথা বলি না, তাই এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখাবো, দেখুন, প্রথমে দেখাচ্ছি, এর নাম হচ্ছে শামা পারভিন, ছবিও রয়েছে। পাশে দেখুন চন্দা খাতুন, বয়স 23, কোনো অস্তিত্ব নেই, অথচ প্রতি বছর আসে, ভোট দিয়ে চলে যায়। চন্দা খাতুন কে কেউ জানে না। এরা কারা? ওখানকার লোকেরা বলছেন, স্থানীয় লোকেরা বলছেন যে রানীগঞ্জের 271 নম্বর বুথে একজনও মুসলিম ভোটার নেই। সবাই চেনেন, সবাই লোকাল, ছোট থেকে দেখছেন ওই বুথে কারা ভোট দেন। তাহলে কোথা থেকে এলো এরা? এই ছান্দা খাতুন কে আপনার? না, এখানে আমাদের এখানে মুসলিম ভোটার নেই, এখানে মুসলিম ভোটার নেই। আমরা হ্যাঁ, এখন ভোট দিচ্ছি আমরা, মুসলিম ভোটার আমাদের এখানে নেই, আমাদের এখানে মুসলিম ভোটার নেই। তাহলে আপনাদের এই 271 নম্বর ভোটেই তো রয়েছে, নাম রয়েছে এই ছান্দা খাতুন রয়েছে। আর এটা কি রয়েছে নাম? সৈয়দ খাতুন রয়েছে। নেই। আর আরেকটা নাম রয়েছে শামা পারভিন। নেই, আমাদের মুসলিম নেই। ভোটার লিস্টের নাম কেন? দেখলেন কিভাবে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার স্বর্ণালী কলকাতাতে বসে, শুভেন্দু অধিকারীদের ধর্মের নামে রাজনীতি, হিংসা বিদ্বেষ চলবে না এই বাংলায়। কলকাতাতে বসে রানীগঞ্জ বিধানসভার ভোটার লিস্টের ব্যাখ্যা করেছেন, উনি করেছেন, কিভাবে করেছেন, যা মানে একদম মিথ্যে প্রচার, মানুষকে বিভ্রান্ত করা, এই দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এই আজকে যে বর্তমান ইএসআই আছে তাদের সাথে মিলেমিশে এই রিপাবলিক বাংলা একটা ষড়যন্ত্র করছে এই বাংলায়, আর বাংলাকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার একটা প্রচেষ্টা। কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, কখনো মানুষ তৃণমূল। আপনার সামনে আমি ওই 271 নম্বর ভোটার লিস্ট আপনার সামনে আমি তুলে ধরছি। দেখুন 271 নম্বর বুথ, এই বুথের নাম হচ্ছে 271, 278 রানীগঞ্জ বিধানসভার 271 নম্বর বুথ। এই বুথটা পড়ে কোলবোর্ড
রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত আন্ডারে, অন্ডাল ব্লকের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, অর্থাৎ রানীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত আন্ডারে 271 নম্বর বুথ। সেই বুথের নাম হচ্ছে কোলবোর্ড। এই বুথে আমরা সবাই জানি একটা বুথে 3টে 4টে পাড়া থাকে, ঠিক সেই রকম ভাবে এই 271 নম্বর বুথে একটা পাড়া হলো সীমাপল্লী, আর একটা পাড়া হলো আসগরপল্লী, আর একটা পাড়া হলো 15 কোলবোর্ড। সীমাপল্লীতে সম্পূর্ণভাবে বেঙ্গলি পরিবার থাকেন। 15 কোলবোর্ড কলোনিতে মিক্স কালচার আছে, মুসলিম আছে, বেঙ্গলি আছে, হিন্দি ভাষী আছে, সবাই আছে। আসগরপল্লীতে 99% মুসলিম পরিবার আছে। এই ভোটার লিস্টে আপনি সেটা দেখবেন। কিন্তু আমরা কি দেখলাম, অ্যাঙ্কার মহাশয় হয়তো সীমাপল্লীতে ঢুকে পড়েছেন আর আসগরপল্লীর লোকগুলোকে খুঁজছেন। ওইখানকার সাধারণ মানুষ, ওইখানকার সাধারণ মহিলা কি করে বলতে পারে কি সে আমার পাড়াতে এই নামটা থাকে? সীমাপল্লীতে যে যদি আপনি আসগরপল্লীর নাম খুঁজেন, চান্দা খাতুন আর শামা পারভিনকে খুঁজেন, তো সীমাপল্লীর লোকেরা বলতে পারবে না। ওইখানকার কোনো পলিটিক্যাল ব্যক্তিকে জিজ্ঞেস করতেন তাহলে বলতে পারতো, কোনো ওইখানকার মাস্টার মশাইকে জিজ্ঞেস করতেন তো বলতে পারতো। আপনি ওইখানকার যে একজন গৃহিণী, একজন বাড়ির কর্তাকে জিজ্ঞেস করছেন কি এই অমুক চান্দা খাতুন আর শামা পারভিন আপনার পাড়াতে থাকে কি থাকে না, ওরা তো ঠিকই বলেছে থাকে না, কিন্তু 271 নম্বর বুথে থাকে না। আপনি কি করলে স্বর্ণালী ম্যাডাম আর রিপাবলিক বাংলাতে বসে, কলকাতা স্টুডিওতে বসে কি করে বলে দিলেন কি সে 271 নম্বর বুথে একটাও মুসলিম পরিবার নেই, এইখানে 600 মুসলিম পরিবার আছে? আপনি কি করে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন? আপনি মিথ্যা প্রচার করে দেশের আইন, দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন। এই ধরনের যারা এই ধরনের চ্যানেলরা বলে রোহিঙ্গিয়াদের নাম বাদ দিব ভোটার লিস্ট থেকে, আপনি কার দলদাস হয়ে বলছেন? সেই ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে বলছেন? যে ভারতীয় জনতা পার্টি রোহিঙ্গিয়াকে ভারতবর্ষে একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করে। আমরা দেখেছি বিজয় রূপানীকে গুজরাটের মুখ্যমন্ত্রী করা হয়েছে। বিজয় রূপানী কে? বিজয় রূপানী আমরা গান শুনে যাচ্ছি না, মেরে পিয়া গে হ্যাঁ রঙ্গুন কিয়া হ্যাঁ ওয়াহা সে টেলিফোন, অর্থাৎ বর্মা। ওই বর্মা থেকে 1961 সালে এই ভারতবর্ষে এসেছিলেন বিজয় রূপানী। ওনার জন্ম 1956 সালে। উনি যখন অস্থির হয় আর বর্মা 1961 সালে, তখন উনি ভারতবর্ষে আসেন। আর ওই ভারতীয় জনতা পার্টি যারা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলে কি রোহিঙ্গিয়াদের একটাও নাম থাকবে না, এই শুভেন্দু অধিকারী বলে এই ভোটার লিস্টে রোহিঙ্গিয়াদের নাম থাকবে না। শুভেন্দু অধিকারীকে আগে নিজের দলের নেতাদেরকে জিজ্ঞেস করা দরকার কি করে ওই রোহিঙ্গিয়াকে আপনি গুজরাটের মুখ্যমন্ত্রী করেছিলেন। বিজয় রূপানীকে একবার নয় দুবার আপনি মুখ্যমন্ত্রী করেছেন। এরা দেশের কথা বলে, এরা ভারত মাতা জয় কি কথা বলে আমরা দেখেছি। তাই আমি বাধ্য হয়ে আপনাদের সামনে আসলাম কি একটা এইরকম চ্যানেল যে নিজেকে একটা রেসপন্সিবল চ্যানেল বলে রিপাবলিক বাংলা, তার अर्णब গোস্বামীর মতন অ্যাঙ্কার সবসময় বলে পুছতা है ভারত। এইরকম কাজ করলে থুকতা है ভারত, আপনাদের উপর থুকবে, থুতু ফেলবে। আমি এই কথাগুলো এই কারণেই বলছি, আপনি যেভাবে রানীগঞ্জ বিধানসভা 271 নম্বর বুথের গল্পটা জড়িয়েছেন, এইরকম গল্প আপনি সব বিষয়েতে ভারতকে, আমাদের বাংলাকে বদনাম করার জন্য চালাতে থাকেন। তাই আপনাদের মাধ্যমে আপনারা সমাজের, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদেরকে বলা হয়, মানুষ আপনাদেরকে বিশ্বাস করে। তাই আপনারা যারা আমার সমকক্ষে উপস্থিত হয়েছেন, আশা করি আপনারা চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে মানুষকে বোঝাবেন না এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট 271 নম্বর বুথে
যে মিথ্যে প্রচার করেছে রিপাবলিক বাংলা, কি একজনও মুসলিম পরিবার নয়, ওইখানে একটা পাড়া মুসলিমদের আছে আসগর পল্লী, সেই আসগর পল্লীকে বাদ দিয়ে 271 নম্বর বুথ হয় না, তাও আপনি মানুষের কাছে পরিবেশন করলেন 271 নম্বর বুথে কোনো মুসলিম পরিবার নাই। তাই আপনাদের কাছে আমি করজোর করে, আপনারা চতুর্থ স্তম্ভ আছেন, এই রকম ভাবে ভারতকে পিছিয়ে নিয়ে যাওয়ার যে গদি মিডিয়া মোদি মিডিয়া আছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই দেশের স্বার্থে কাজ করুন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। मेरा नाम रूपेश यादव, रानीगंज शहर तृणमूल कांग्रेस सभापति। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।